সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গ্রামের বাড়িটা রয়েছে, আজকে আমরা আপনাদেরকে সেই গ্রামের বাড়িটাই আমরা দেখাবো। রাশেদ, আসো, আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি। এর আগেও কিন্তু আমি এই বাড়িতে আসছিলাম, তখন কিন্তু এইভাবে ফাঁকা করা হয় নাই, কিন্তু এখন দেখতেছি যে তার বাড়িটা একদম ফাঁকা করা ফেলছে। দেখতে পাচ্ছেন উঠান পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা করছে। আমরা ভিতরের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পারতেছেন মোটামুটি এখানে তিনটা ঘর রয়েছে। এই বাড়িতে বর্তমানে তিনটাই ঘর রয়েছে। রাশেদ, এই পাশে দেখো, এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে একটা ঘর রয়েছে। এরপরে আমরা এদিকটা দেখাচ্ছি, এদিকে আসে। এটাই হচ্ছে যে মূলত খালেদা জিয়ার গ্রামের যে বাড়ি, এটাই হচ্ছে যে তার বাড়ি। বর্তমানে এখানে তার চাচাতো ভাই অবস্থান করতেছেন, বসবাস করতেছেন। আমরা দেখাচ্ছি। রাশেদ, এটা একটু ফোকাসে নিয়ে আসো, বাড়িটা একটু ফোকাসে নিয়ে আসো। দেখতে পাচ্ছেন কত অসাধারণ করে আসলে ঘরটা সাজানো হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় যদি আমি আপনাদেরকে সাথে যদি তুলে ধরি, তাহলে সেটা হচ্ছে যে এখানে রাশেদ, এখানে আসো। এই জায়গাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা আছে। এখন এখানে যে সিঁড়িটা আছে, ঠিক এই সিঁড়ির মধ্যে খালেদা জিয়া কিন্তু ছোটোকালে কিন্তু বসতেন। এটা তার আমলের, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলের হচ্ছে এই সিঁড়িটা। এটাই ছিল তাদের সে আকর্ষণীয় পুকুর। দেখতে পাচ্ছেন, আর গাঁটলাটা কতটাই সুন্দর। এখনও কিন্তু এটা সম্পূর্ণ ভাঙা হয় নাই, কারণ বিভিন্ন লোকজন এখানে আসে দেখে। এটা কিন্তু আজও রেখে দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সিঁড়ির মধ্যে কিন্তু তিনি বসছেন, এই পুকুরে কিন্তু তিনি গোসল করছেন। সেটা এখনো পর্যন্ত ইতিহাস হিসাবে রয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আর পাশে যে বাড়িটা রয়েছে এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন। খুবই চমৎকার, আসলে অসাধারণ লাগতেছে। সালাম আলাইকুম, ভালো আছেন? খালেদা জিয়ার বাড়ি তো এটাই নাকি? আচ্ছা আচ্ছা, এখন এখানে বর্তমানে কে থাকে? ওনার চাচাতো ভাই রয়েছে, যিনি সাবেক চেয়ারম্যান নাকি? সাবেক চেয়ারম্যান। তো পাশে এখানে আরো একটা ঘর রয়েছে। এগুলা কার ঘর আন্টি? এটাও খালেদা জিয়া চাচাতো ভাইয়ের ঘর, এটাও ঘর। আর এই পাশেরটা স্বাস্থ্য ভাইয়ের ঘর। আচ্ছা আচ্ছা, আপনিও এই বাড়ির মানুষ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ধন্যবাদ আপনাকে। আসলে তো আমরা দেখাইতে পারতেছি আপনাদেরকে, একটু দেখাচ্ছি এই পাশ থেকে। জি, আচ্ছা, আপনারা ওই পাশের আপনাদের বাড়ি? আচ্ছা, ওনাদের বাড়ি হচ্ছে ওই পাশে। আমরা বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই। তো এখানে মূলত হচ্ছে তিনটাই ঘর। তিনটাই ঘর দেখতে পাচ্ছেন, এই পাশে একটা, এই পাশে একটা, ওই পাশে একটা। তো তিনজনই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই। তবে তিনি ফেনী 1 আসন থেকে এইবার তিনি নির্বাচন করতেছেন। গত 3বার যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাও কিন্তু ফেনী 1 আসন থেকে তিনি এমপি নির্বাচিত হয়ে এরপরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এবং কি সফল প্রধানমন্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী তিনি। তো এইবারও তিনি নির্বাচন করতে যাচ্ছেন। আমরা আশা করতেছি যে ফেনী 1 আসন থেকে তিনি আবারও নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তিনি দায়িত্ব নেবেন। আমরা দেখতে পাচ্ছেন। রাশেদের বাড়িটা একটু দেখো, গদ্দুয়ার একটু দেখো। আমরা এই পাশে একটু রয়েছি, আর তার বাড়ির দুই পাশে কিন্তু রাস্তা রয়েছে, এটাও ক্লিয়ার করতেছি। আমরা যেখান দিয়ে ঢুকছি ওইখান দিয়ে মূল গেট, আমরা যেখান দিয়ে ঢুকছিলাম ওইটা হচ্ছে মূল গেট। আর এই পাশেও কিন্তু আরও একটা রাস্তা রয়েছে, এটা হচ্ছে বাড়ির এই পাশে। তো আশেপাশে অনেকগুলা বাড়িঘর কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান দিয়েও কিন্তু আসলে রাস্তা রয়েছে। তার বাড়ির এই পাশেও কিন্তু রাস্তা আছে, এই পাশটাও কিন্তু রাস্তা, খুবই এই পাশটাও রাস্তা রয়েছে। আবার এই পাশ, মানে দুই পাশ দিয়ে কিন্তু তার বাড়িতে আসা যায়। এই বাড়িটার ভিতরে দুই পাশ দিয়েই প্রবেশ করা যায়। ওই রাস্তা দিয়েও আসা যায়, আবার আমরা যে রাস্তা দিয়ে প্রবেশ করছি ওইটা দিয়েও কিন্তু আসা যায়। এখন খুবই ভালো লাগতেছে এই জিনিসটাই। আমরা যখন এর আগে আসছিলাম, তখন এই বাড়িটা তো এরকম ছিল না, এরকম ফাঁকা ছিল না। এখন খুবই সুন্দর করে ফেলছে, সম্পূর্ণ ফাঁকা করে ফেলছে। কারণ এখানে হয়তো বা বিভিন্ন নেতাকর্মী আসে, বিভিন্ন সময় রাজনৈতিক মিটিং হয়, বিভিন্ন সভা হয়। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখা যাইতেছে। আমরা হয়তো বা ঘরে ঢুকার সে অনুমতি আমাদের নাই, বা আমরা চিনিও না কাউকে, এই কারণে আমরা আর ওইদিকে যাচ্ছি না। আমরা আশপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। পুরাতন যে পুকুরটা রয়েছে, যেটা খালেদা জিয়া ছিলেন যখন তিনি ছোট ছিলেন, তখন কিন্তু এই পুকুরটাই তার একটা ইতিহাস হিসেবে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক জিয়া যদি এই ভিডিওটা যদি দেখেন, তাহলে তারা অবশ্যই চিনতে পারবেন। এটাই হচ্ছে সেই পুরাতন পুকুরটা, এই পুকুরটাই হচ্ছে পুরাতন একদম। দেখতে পাচ্ছেন এই পুকুরের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একসময় ছোটোকালে তিনি গোসল করতেন। আর যেই গাঁটলার উপরে বসতেন, দেখতে পাচ্ছেন সেই গাঁটলাটাও কিন্তু স্পষ্ট এখানে দেখা যাচ্ছে। বাড়ির এই পাশটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি, বুঝছেন? এটাই হচ্ছে যে সেই গাঁটলা, যেটা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে গোসল করতেন এই পুকুরে। এটা সেই ঐতিহ্যবাহী একটা পুকুর। এটা আরও বড় ছিল, এখন ছোট করে ফেলছে, তবে গাঁটলাটা ভাঙে নাই। খুবই আশ্চর্য লাগতেছে, এই গাঁটলাটা ভাঙে নাই, এটা আজও কিন্তু রয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
পরিত্যক্ত হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, তারপরে কিন্তু একটা ইতিহাস ঐতিহ্য কিন্তু ধরে রাখছে এখানে, দেখতে পাচ্ছেন। তো ঘরটাও কিন্তু অসাধারণ। বর্তমানে এই ঘরের ভিতরে তার চাচাতো ভাই রয়েছেন, যিনি সাবেক চেয়ারম্যান, তার চাচাতো ভাই সাবেক চেয়ারম্যান ফুলগাজী ইউনিয়নের। আমরা সেইটাও আপনাদেরকে দেখাইলাম, দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগতেছে এই বাড়িতে এসে। আসলে এর আগেও কিন্তু আসা হয়েছে, এখন আবার দ্বিতীয়বার আসা হচ্ছে, যাতে তিনি ফেনী 1 আসনে নির্বাচন করতেছেন। তো যেখানে তিনি নির্বাচন করতেছেন সেইখানে অন্য প্রার্থীরা তার কাছে কিনারে আসতে পারবে বলে সেটা আমার মনে হয় না। কারণ তিনি প্রত্যেকবারই ফেনী 1 আসন থেকে বিশাল ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হন ফেনী 1 আসন থেকে। এটা হচ্ছে, এই আসনটা তার আস্থার একটা আসন, তার ভালোবাসার একটা আসন, তার নিজ ছোটকাল থেকে এখানে বেড়ে ওঠার একটা জায়গা। তার নিজ গ্রাম হচ্ছে ফুলগাজী উপজেলার মধ্যে পড়ছে শ্রীপুর গ্রাম ফুলগাজী উপজেলা ফেনী জেলার মধ্যে হচ্ছে তার বাড়িটা। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর